বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ বুখারীতে উল্লেখ করা হয়েছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, মানুষের শরীরে একটি গোশতের টুকরা রয়েছে। এই গোশতের টুকরা যদি সঠিক থাকে, তার সকল কাজকর্ম সঠিক হয়। আর যদি এটা নষ্ট হয়ে যায়, তার সকল কাজকর্ম কথাবার্তা সবকিছুই বাতিল করে গণ্য হয়, নষ্ট হয়ে যায়। আর তা হচ্ছে কলব, মানুষের কলব। কলব যদি ঠিক থাকে, পবিত্র হয়, তখন ওই ব্যক্তির মাধ্যমে যেই কথা তার জবান থেকে বের হয়, তার দ্বারা যে কাজগুলো হয়, সবাই আল্লাহ এবং তার রাসূলের নির্দেশিত পথে হয়। নেক কথা তার মুখ দিয়ে বের হয়, সে তার দেহের মাধ্যমে ভালো কাজ সম্পাদিত করে। আর যদি কলব নষ্ট থাকে, সে কখনো আল্লাহর ইবাদত বন্দেগী করে না, বরং গুনাহের মধ্যেই ডুবে থাকে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই নষ্ট অপবিত্র যে কলবের মধ্যে মরিচিকা পড়ে গেছে আল্লাহর নাফরমানি করতে করতে, এই কলব কিভাবে পরিষ্কার করবে? ইন্নাল মুমিনা ইযা আযনাবা কানাত নুকতাতুন সাওদাউ ফি কলবিহি ফাইন তাবা ওয়াস্তাগফারা সাকুলা কলবুহু ওয়া ইন যাদা যাদাত হাত্তা তা'লু কলবুহু ফাযালিকুমুর রাদ আল্লাযী যাকারাল্লাহু তাআলা কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকযিবুন। রাওয়াহু তিরমিযি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিরমিযি শরীফে উল্লেখ করা হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিন বান্দা যখনই গুনাহের কাজ করে, তখনই তার কলবে কালো দাগ পড়ে। এইভাবে যতই গুনাহ করতে থাকে, কালো দাগের সংখ্যা বাড়তে থাকে। ওয়া ইন যাদা যাদা হাত্তা তা'লু কলবুহু, এক পর্যায়ে তার কলব একদম কালো হয়ে যায়। তার দ্বারা ভালো কাজ সম্পন্ন করা সহজ হয় না, ভালো কাজ করতে মন চায় না, খারাপ কাজ করতে থাকে। এই ধরনের মানুষ যদি বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করে, ফাইন তাবা ওয়াস্তাগফারা সাকুলা কলবুহু, তার কলব পরিষ্কার হয়ে যায়। বেশি বেশি ইস্তেগফারের মাধ্যমে মানুষের কলবের মরিচিকা দূর হয়। যে মরিচিকার কথা আল্লাহ তাবারaka ওয়া তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। তাদের মন্দ কর্মের কারণে, তাদের খারাপ আমলের কারণে তাদের কলবের উপর মরিচিকা পড়ে গেছে। এই মরিচিকা দূরের একমাত্র উপায় হচ্ছে বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করা, তওবা ইস্তেগফার। তওবা ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার গুনাহ মাফ করেন। পবিত্র কোরআনে সূরা নিসার 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়া ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিম। কেউ যদি মন্দ কাজ করে অথবা অন্যায় কাজ করে নিজের নফসের উপর জুলুম করে, সে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহর কাছে মাফ চায়, ইস্তেগফার করে, সে আল্লাহকে অত্যন্ত ক্ষমাশীল এবং দয়াবান পাবে। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল, মানুষের যখনই মনে হবে যে তার দ্বারা গুনাহের কাজ হয়ে গেছে, তখনই সে যদি আল্লাহর কাছে মাফ চায়, ইস্তেগফার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্ষমাশীল হিসেবে পাবে, আল্লাহ তাকে মাফ করবে। সহিহ মুসলিম শরীফে উল্লেখ করা হয়েছে, হাদিসটি হাদিসে কুদসি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম। হে আমার বান্দারা, আল্লাহ পাক বলছেন, হে আমার বান্দারা, ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার, তোমরা রাত্রি বেলাও গুনাহ করছো, দিনের বেলাও গুনাহ করছো। ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আগফির লাকুম, তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও, ইস্তেগফার করো, বেশি বেশি ক্ষমা চাও আমার কাছে, আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব। তিরমিজি শরীফে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকা মা দাআওতানি ওয়া রাজাওতানি, ইন্নাকা মা দাআওতানি রাজাওতানি গাফারতু লাকা আলা মা কানা ফি ওয়া লা উবালি। হে আদম সন্তান, ইবনা আদম, হে আদম সন্তানেরা, তোমরা যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, ইবাদত করতে থাকবে, ইস্তেগফার
আমি তোমাদেরকে মাফ করতে থাকবো, আমি তোমাদেরকে মাফ করে দেব। ওয়ালা উবালি, আমি কারো পরোয়া করি না। লাউ বালাকাত যুনুবুকা আনানাস সামাই, তোমার গুনাহ যদি এই পরিমাণ হয় যে তোমার গুনাহ আসমান পর্যন্ত পৌঁছে যাবে, আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি, তারপরও আমি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা প্রার্থনা করো, ইস্তিগফার করো, গাফারতু লাকা, আমি তোমাকে মাফ করে দেব। লা উবালি, আমি কারো পরোয়া করি না। এখানেই শেষ নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ইন্নাকা লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া, যদি পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসো, রাসূল বলতেছেন, আল্লাহ পাক বলছেন হাদিসে কুদসি, পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে আসো, লাউ লাকিতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লা তুশরিক বি শাইআ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক না করো, শিরিক না করে পৃথিবী পরিমাণ গুনাহ নিয়ে যদি আমি আল্লাহর কাছে আসো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, পৃথিবী পরিমাণ মাগফিরাত, ক্ষমা নিয়ে আমি তোমার কাছে উপস্থিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য বেশি বেশি ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে, বেশি বেশি ইস্তিগফার করতে হবে। তবরানী শরীফে আরেকটি হাদিস উল্লেখ করা হয়েছে, হাদিসে কুদসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলছেন, আহলু যিকরি আহলু মুজালাসাতি আহলু শুকরি আহলু জিয়ারাতি আহলু তাআতি আহলু কারামাতি আহলু মাসিয়াতি লা উখলিতুহুম মির রাহমাতি ফাইন তাবু ফাআনা হাবিবুহুম ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম আবতালিহিম বিল মাসাইব লিইউযাহিরাহুম আনিল মাআসি। আহলু যিকরি আহলু মুজালাসাতি, আল্লাহ পাক বলছেন, যারা আমি আল্লাহর জিকির বেশি বেশি করে, তাকে আমি আল্লাহর অন্তরঙ্গ বন্ধু বানাবো। আহলু শুকরি আহলু জিয়ারাতি, যে ব্যক্তি আমি আল্লাহর বেশি বেশি শুকর আদায় করে, আমি আল্লাহর নিয়ামত তার জন্য বৃদ্ধি করে দেব। আহলু তাআতি আহলু কারামাতি, যারা আমি আল্লাহর আনুগত্য করে, আমি তাদেরকে তাদের সম্মান বুলন্দ করে দিব, উন্নীত করব তাদের মর্যাদাকে। আর যারা আমি আল্লাহর নাফরমানি করে, আহলু মাসিয়াতি লা উখলিতুহুম মির রাহমাতি, আমি আল্লাহ তাদেরকে আমার রহমত থেকে হতাশ করব না, নৈরাশ করব না। ফাইন তাবু ফাআনা হাবিবুহুম, যদি তারা তওবা ইস্তিগফার করে, ফাআনা হাবিবুহুম, তাহলে আমি তাদের হাবিব বন্ধু হয়ে যাব। ওয়া ইন লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, আর যদি তওবা না করে, আমি তাদের ডাক্তার হয়ে যাব। আবতালিহিম বিল মাসাইব, আমি তাদেরকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করব। লিইউযাহিরাহুম আনিল মাআসি, যাতে তাদের দোষ ত্রুটি গুনাহ ইত্যাদি থেকে পবিত্র হতে পারে। হাদাইকুল আউলিয়া কিতাবে ঘটনা উল্লেখ করা হয়েছে, সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় দুর্ভিক্ষ দেখা দিল। লোকেরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলল, উদউ লানা রাব্বাকা হাত্তা ইয়াসকিনাল গায়ব, হে আল্লাহর নবী মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ রহমতের বৃষ্টি দেয়। মুসা আলাইহিস সালাম সবাইকে নিয়ে মাঠে গেলেন। ওয়াহুম সাবউনা আলফ আও ইয়াজিদুন, ৭০,০০০ তাদের সংখ্যা ছিল, অথবা এর চেয়ে বেশি ছিল। আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু দোয়া কবুল হয় নাই। দেখা গেল ওয়াশামসু ইল্লা হারারা, সূর্যের তাপ আরো বৃদ্ধি পেল, রোদ বেশি হলো, বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, বৃষ্টির দরকার, দোয়া করেছি বৃষ্টির জন্য, কিন্তু রোদ আরো বাড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের উপর ওহী নাযিল করলেন, ইন্না ফীকুম আল আবদুল আসি আল্লাযী ইউবারিজু বিল মাআসি মুন 40 সানাতান, যে হে মুসা, তোমাদের মধ্যে আমার একজন নাফরমান বান্দা আছে, যে 40 বছর যাবত আমি আল্লাহর কোনো ইবাদত করে নাই। এই বান্দাকে বের করে দাও এখান থেকে, তুমি ঘোষণা করো, ফানাদি ফীহিম,
হাত্তা ইয়াখরুজা বাইনা আযহুরিহিম, যাতে সে তাদের সামনে থেকে বের হয়ে যায়। মুসা আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, আমি দুর্বল মানুষ, ওয়া সাউতুন দাঈফ, এবং আওয়াজও দুর্বল, কিভাবে আমার আওয়াজ তারা শুনবে? 70,000 মানুষ শুনতে পারবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বললেন, মুসা, মিনকান নাদা ওয়া মিন্নাল বালাগ, তোমার দায়িত্ব আওয়াজ দেওয়া, আর আমার দায়িত্ব সবার কানে আওয়াজ পৌঁছে দেওয়া। তুমি আওয়াজ দাও। মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, আইয়ুহাল আবদুল আসি আল্লাযী ইউবারিজু বিল মাআসি মুনযু 40 সানাতান উখরুজ মিন বাইনি আযহুরিনা, যে হে 40 বছর যাবত নাফরমান ব্যক্তি, তুমি এখান থেকে বের হয়ে যাও। তুমি বের হইলে আল্লাহ রহমতের বৃষ্টি নাযিল করবেন, বের না হলে রহমতের বৃষ্টি আল্লাহ নাযিল করবেন। অতঃপর যখন যে আসলেই অপরাধী, সে ডান দিকে তাকায়, যাতাস শিমাল ওয়া যাতাল ইয়ামিন, একবার ডান দিকে তাকায় আর একবার বাম দিকে তাকায়, দেখে কেউ দাঁড়ায় না, সেই ফাহুয়াল মাতবুব, সেই দৃশ্যকাঙ্ক্ষিত ব্যক্তি। শেষ পর্যন্ত সে বাধ্য হয়ে পোশাক, নিজের গায়ের পোশাক করে মাথা রেখে আল্লাহকে বলল, ইলাহি আসিতুকা 40 সানাতান আমহালতানি জিতুকা দাইআন ফাকবিলনি, হে আল্লাহ, 40 বছর পর্যন্ত নাফরমানি করেছি, তুমি সুযোগ দিয়েছো, এখন বাধ্য হয়ে তোমার অনুগত হয়ে তোমার কাছে ফিরে এসেছি, তোমার কাছে তওবা করছি, হে আল্লাহ, তুমি আমার তওবা কবুল করো, মাফ করে দাও। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তওবা কবুল করলেন, রহমতের বৃষ্টি আল্লাহ নাযিল করলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বলেন, যে আল্লাহ, আমাদের মধ্য থেকে কেউ এখান থেকে বের হয় নাই, বৃষ্টি কিভাবে হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাবে বললেন, যেই লোকের কারণে বৃষ্টি হয় নাই তার কারণে বৃষ্টি হয়েছে। সাকাইতুকুম বিল্লাযী মানাআতুকুম, যার কারণে বৃষ্টি বন্ধ করেছিলাম তার কারণে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, ওই লোক একটু আব্দুল তারিফ আসি, তাকে আমাকে একটু দেখায় দাও। জবাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মুসা, সে যখন আমার নাফরমান ছিল, আমি তাকে অপমানিত করিনি। লাম আফদাহু ওয়া হুয়া ইয়াসিনি আফদাহু ওয়া হুয়া ইউতিউনি, সে যখন 40 বছর পর্যন্ত নাফরমানি করেছে, আমি আল্লাহ পৃথিবীতে তাকে লাঞ্ছিত করিনি, অপমানিত করিনি। এখন যখন সে আমার অনুগত বান্দা হয়ে গেল, আমার কাছে তওবা করলো, তাকে কিভাবে তোমার কাছে নাম করে অপমানিত করতে পারে? সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনা দ্বারা আমরা কি বুঝতে পারলাম? বেশি বেশি তওবা ইস্তেগফার করা, ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেন। ইস্তেগফারের মাধ্যমে বান্দা জান্নাত পেতে পারে। পবিত্র কোরআনে সূরা আলে ইমরানের 35 এবং 36 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাত। এখানে আল্লাহ বলেছেন, প্রথমে যারা নিজের নফসের উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অশ্লীল কাজ করেছে, অতঃপর আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে, সে তার কৃতকর্মের উপর আর যে গুনাহের কাজ করেছিল ওই গুনাহে আবার জড়ায় না, এ ধরনের লোকদেরকে আল্লাহ মাফ করেন। এমনকি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে মাগফিরাত এবং জান্নাত, তাদের পুরস্কার। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাত। তাহলে আমরা এই আয়াত দ্বারা বুঝতে পারলাম, আল্লাহর কাছে ইস্তিগফার করার মাধ্যমে বান্দা জান্নাত লাভ করতে পারে, এবং বেশি বেশি ইস্তিগফারের মাধ্যমে দোয়া কবুল হয়, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম, যদি তারা আল্লাহর কাছে দোয়া না করে, ইবাদত না করে, ক্ষমা প্রার্থনা না করে, তাহলে ওই সমস্ত মানুষ আল্লাহর দৃষ্টিতে গুরুত্বহীন। আল মুখতার মিন সিমানিল ইস্তিগফার, একটি আরবি রিসালা, ছোট পুস্তিকা, এখানে একটি ঘটনা উল্লেখ করা হয়েছে যে ইস্তিগফার করলে যে মানুষের দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। এখানে একটা ঘটনা উল্লেখ করা হয়েছে। বিখ্যাত হাদিস বিশারদ বিখ্যাত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একদিন বাগদাদে এক মসজিদে আসলেন। তার নাম সবাই জানে, বিখ্যাত, ওই যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস। কিন্তু এক মসজিদে গেলেন, ওই মসজিদের কোন লোক তাকে চিনে নাই। এসব নামাজ পড়ার পরে তিনি ভাবলেন, শীতকাল, এখানে ইবাদত বন্দেগী করে হাদিস নিয়ে গবেষণা করে রাত্রে
ঘুমিয়ে যাবো, সকালবেলায় অন্য জায়গায় যাবো। কিন্তু রাত্রিবেলায় যখন এশার নামাজ পড়ে মসজিদে বসে রইলেন, মসজিদের পাহারাদার এসে বলল যে এখানে থাকা যাবে না, বের হয়ে যেতে হবে। শেষ পর্যন্ত ইমাম আহমদ ইবনে হাম্বলকে টেনে হেঁচড়ে তাকে মসজিদ থেকে বের করে দিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন, রাত্রিবেলায় দেখলাম এক লোক রুটিওয়ালা খাব্বাস, সে দোকানে রুটি বানাচ্ছে, বিক্রয় করছে। আমি তার কাছে গেলাম, তাকে বললাম আমাকে রাত্রিবেলায় থাকার অনুমতি দিবে কি? ওই যুবক অনুমতি দিল, খাব্বাস রুটিওয়ালা। তো ইমাম আহমদ বলেন, রাত্রিবেলায় যখন আমি সেখানে গেলাম, দেখলাম এই রুটিওয়ালা রুটি বানায় আর বলে আস্তাগফিরুল্লাহ, রুটি মানুষের কাছে বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন টাকা নেয় তখনও বলে আস্তাগফিরুল্লাহ। অতঃপর যখন সকাল হলো, ইমাম আহমদ ইবনে হাম্বল ওই যুবককে বলেন, কি ব্যাপার, তুমি যখনই রুটি বানানোর সময় বলো আস্তাগফিরুল্লাহ, বিক্রির সময় বলো আস্তাগফিরুল্লাহ, টাকা নেওয়ার সময়ও আস্তাগফিরুল্লাহ বলো, হাল ওয়াজাদতা লিস্তিগফারিকা সামারাহু, তুমি কি ইস্তিগফারের কোনো ফলাফল পেয়েছো কি? তখন ওই যুবক বলল, না, ওয়াল্লাহি মা দাআউতু দাওয়াতান ইল্লা উজিবাত লি, আল্লাহর কসম করে বলছি যে আমি অবশ্যই ইস্তিগফারের ফজিলত ফলাফল আমি পেয়েছি। আমি যখনই দোয়া করি আল্লাহ দোয়া কবুল করে। আমি এমন কোন দোয়া করি নাই যেই দোয়া আল্লাহ কবুল করে নাই, ইল্লা দাওয়াতান ওয়াহিদা, তবে একটা দোয়া আল্লাহ এখন পর্যন্ত আমার কবুল করেনি। যখনই দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করেছে, কিন্তু একটা দোয়া আল্লাহ এখন পর্যন্ত কবুল করেনি। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, কোন দোয়া আল্লাহ কবুল করে নাই? ওই যুবক বলল, রুয়ায়াতুল ইমাম আহমদ ইবনে হাম্বল, যে আমি শুনেছি এই যুগের মধ্যে একজন শ্রেষ্ঠ হাদিস বিশারদ আছে, তার নাম আহমদ ইবনে হাম্বল। আমি অনেক দিন থেকে আশা আকাঙ্ক্ষা ওই হাদিস বিশারদ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখবো, তার হাত ধরে মুসাফাহা করব, তার কবরে চুমা দেব। এই আশা আমার করা হয় নাই। যুবকের কথা শুনে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি থেকে পানি এসে গেল। তিনি বললেন, আনা আহমদ ইবনে হাম্বল, আমি নিজেই আহমদ ইবনে হাম্বল। ওয়াল্লাহি ওয়াল্লাহি মা জুরিতু বিকা ইলাইকা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ইস্তিগফার এবং দোয়ার কারণে তোমার কাছে আমাকে টেনে টেনে নিয়ে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বলতাম? ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ বান্দার দোয়া কবুল করে, তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করে। সময় শেষ হয়ে গেছে। ইস্তিগফার সম্পর্কে আরো অনেক কথা আছে কোরআন এবং হাদিসে, এগুলো ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা